আজকে আমরা ইফতারে মুরগি ভাজা খাবো। আর মুরগি ভাজার জন্য আমরা মশলা মুরগি সব কিছু একসাথে করেছি। দেখেন, এই দেখেন মুরগি, এই যে সব কিছু একসাথে করেছি। এই যে মশলা সব কিছু করেছি। এই যে এইখানে কলিজা চামড়াগুলো এইগুলো হলো ভুনা করবো আলাদা। আর এগুলো মুরগি মানে গ্রিলের মতো নেই, গ্রিলটা একটু বড় বড় থাকে, আমরা এটা একটু ছোট করেছি যাতে এটার ভিতরে মশলা ভিজে। এই জন্য আমরা এখন মশলা দিয়ে রেখে দিব। তারপর এগুলো ভেজে এটাকে ভুনা করবো। এই যে এই মশলা দিয়ে এগুলো দিয়ে সুন্দর সব কিছু দিয়ে ঝাল ঝাল করে ভুনা করব। এই দেখো, এখন আমার মুরগির পিসগুলা কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। এই দেখো, আমাদের মাংসগুলো ভাজা হয়ে গেল। এখন আমরা সবগুলো উঠে ফেলবো। মশলা করে দিলাম। এটা কি পেঁয়াজ না? পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজটা ভালো মতো কষাবো। এই তো আদা বাটা দিয়ে দিলাম। দেখি ধনিয়া বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা কি গরম মশলা, জিরা, কি এটা মরিচ, এটা হলো মরিচ বাটা। আমরা সব মশলা একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এদিকে আমরা ভালোভাবে কষাবো। এই দেখো, 1 চামচ সস দিয়ে দিলাম। এখন কালারটা এখন লাল কালার হয়ে যাবে, আরো সুন্দর হবে কালারটা। এখন আমরা মাংসগুলো সব দিয়ে দিব। যে এখন সব মশলাগুলো আমরা ভালোভাবে মাংসের সাথে মিশাবো। তারপর একটু সামান্য আবার পানি দিয়ে ঢেকে রেখে দেবো। তার কিছুক্ষণ পরে আমাদের মাংস হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। মতো পানি দিয়ে দিলাম। এই দেখো, এখন আমাদের মাংসগুলো হয়ে গেছে। বেশি না, আর 5 মিনিট রাখলেই আমাদের মাংস পুরো কমপ্লিট। এখন দেখবো আমরা লবণ ঠিক আছে কিনা। দেখো লবণ ঠিক। এখন আমরা মাংসগুলো আলাদা করে ফেলবো। এই যে মাংসগুলো প্লেটে সব আলাদা করে মশলাগুলো আলাদা করব। তারপরে মাংস দিয়ে মশলা দিয়ে খাবো। এই যে এই দেখো, মাংসগুলো থেকে মশলাগুলো আলাদা করে ফেললাম। তারপরে এই মাংস দিয়ে মশলা দিয়ে খাবো।